এডিটিং এর একটা দারুণ স্কিল শেখাবো আপনাদেরকে, যেটা এর আগে কোনো ভিডিওতে দেখাইনি। তার আগে ভিডিওটা সেভ করে রাখুন যাতে দেখে দেখে করতে পারেন। তো স্ক্রিনটা ফলো করি। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই যে নিউ প্রজেক্টে আসবেন। নিউ প্রজেক্টে আসার পর আপনার আগে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবেন। কোন ব্যাকগ্রাউন্ডটা নিতে চান, যেমন এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড আনা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো আমি। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। এখন কি করব, ব্যাকগ্রাউন্ডটা আগে রেশিওটা সিলেক্ট করে নিব। ঠিক আছে, এবার ওভারলে করে আমার মেইন ভিডিওটা নিয়ে আসবো। এই যে ওভারলে করে আমার মেইন ভিডিওটা নিয়ে আসবো। আমি যেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, এই যে ভিডিও। ঠিক আছে, এই ভিডিও কোনটা, কোন ভিডিও এবিতে এডিটিং এর একটা দারুণ আচ্ছা, এটা নিয়ে আসি। আচ্ছা, এই ভিডিওটা আমি আপনার এই ব্যাকগ্রাউন্ডে বসাবো। তাই জন্য কি করব, ভিডিওটা টাচ করব। টাচ করে একটু ডাইন সাইডে যাব। ডাইন সাইডে যাওয়ার পরে যে রিমুভ বিজি নামে একটা অপশন পাবেন, রিমুভ বিজি, এখানে আসবেন। এরপরে দেখেন অটো রিমুভাল একটা অপশন আছে, এটার ভিতরে ঢুকবেন। দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটা ডান করবেন। ডান করার পর এটা অ্যাডজাস্ট করে বসাই দিবেন। এই যে অ্যাডজাস্ট করে বসাই দিলাম, এই দেখেন। ঠিক আছে, অ্যাডজাস্ট করে বসাই দিলাম। এই যে লোগোটা কেটে দিব। এবার এটা টান দিয়ে এটা এটা বরাবর করে দিব। এই যে ঠিক আছে, এডিটিং এর একটা দারুণ স্কিল শেখাবো আপনাদেরকে, যেটা এর আগে কোনো ভিডিওতে দেখাইনি। ঠিক আছে। তো এই যে আপনার এই যে ছবিটা হলো মোটামুটি, কিন্তু কোনো আশেপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না, মানে আপনার রিমুভটা ভালোই হয়েছে, কিন্তু এর থেকে আরো ভালো হবে যদি আপনার পিছনে গ্রিন স্ক্রিন থাকে, তাহলে রিমুভালটা আরো ভালো হবে রিমুভটা। কিন্তু এটাও খারাপ হয় না, দেখেন কোনো আউটসাইডের কোনো কিছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা ফলো দিয়ে যাবেন যারা যারা দেখেছেন।